এসিএল সার্জারির পর শরীরে মেটাল ইমপ্ল্যান্ট থাকার ভয় কি আপনাকে পরেশান করে? কিন্তু আমি যদি আপনাকে বলি যে এখন এমন উন্নত এসিএল সার্জারি উপলব্ধ আছে যেখানে মেটাল ইমপ্ল্যান্টের কোনো প্রয়োজনই হয় না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এটাকে স্পোর্টস ইনজুরির জগতে সবচেয়ে বড় বিপ্লব হিসেবে গণ্য করা হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার নগেন্দ্র প্রসাদ, স্পোর্টস ইনজুরি এবং অর্থোস্কোপিক সার্জন। আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে কথা বলব, নতুন প্রজন্মের এসিএল রিকনস্ট্রাকশন টেকনিক সম্পর্কে, যা সেই সব রোগীদের জন্য খুবই বিশেষ যারা শরীরে মেটাল ইমপ্ল্যান্ট চান না। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। এসিএল ইনজুরি আজকাল খুব সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যারা খেলাধুলা করেন, জিমে যান এবং যাদের জীবনযাত্রা বেশ সক্রিয়, তাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। প্রচলিত এসিএল সার্জারিও বেশ সফল, কিন্তু অনেক রোগীর মনেই একটি প্রশ্ন থাকে যে আমার শরীরে কি মেটাল ইমপ্ল্যান্ট থাকবে? ভবিষ্যতে এমআরআই করতে কি কোনো সমস্যা হবে? এয়ারপোর্ট স্ক্যানারে কি কোনো ঝামেলা হবে? মেটাল ইমপ্ল্যান্ট কি পরে খুলে ফেলতে হবে? যদি আধুনিক ইমপ্ল্যান্টগুলো সাধারণত নিরাপদ, তবে প্রযুক্তি এখন আরও অনেক এগিয়ে গেছে। এসিএল রিকনস্ট্রাকশনে ছিঁড়ে যাওয়া লিগামেন্ট প্রতিস্থাপনের জন্য গ্রাফট ব্যবহার করা হয়। এই গ্রাফটটিকে হাড়ের ভেতরে ঠিকমতো বসানোর জন্য প্রায় মেটাল স্ক্রু বা মেটাল বাটন ব্যবহার করা হয়। এই ইমপ্ল্যান্টগুলো হাড়ের সাথে মজবুত সংযোগ তৈরি করে এবং বহু বছর ধরে নিরাপদে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু কিছু রোগী মানসিকভাবে মেটাল ইমপ্ল্যান্ট এড়িয়ে চলতে চান। ভবিষ্যতে রিভিশন সার্জারির সম্ভাবনা, এমআরআই নিয়ে দুশ্চিন্তা, অ্যালার্জি বা শরীরে মেটাল রাখতে না চাওয়ার মতো বিষয়গুলো মাথায় রাখেন। এখন এসেছে নতুন প্রযুক্তি, নতুন প্রজন্মের অল সফট টিস্যু ফিক্সেশন এবং অ্যাডভান্সড ইন্টারনাল ব্রেস ভিত্তিক এসিএল রিকনস্ট্রাকশন টেকনিক। এই অ্যাডভান্সড ইন্টারনাল ব্রেস ভিত্তিক এসিএল রিকনস্ট্রাকশন টেকনিকে ফিক্সেশন সিস্টেমটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রথাগত মেটাল ইমপ্ল্যান্টের ওপর নির্ভরতা দূর করা সম্ভব। এই টেকনিকে এতে হাই স্ট্রেংথ সূচক টেপ, বেয়ার সাপোর্ট সিস্টেম এবং অ্যাডভান্সড ফিক্সেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো মেটাল স্ক্রু বা প্রথাগত মেটাল হার্ডওয়্যারের প্রয়োজন হয় না। এতে মজবুত ফিক্সেশন, দ্রুত রিহ্যাবিলিটেশন সাপোর্ট, খুব কম হাড়ের ক্ষয় এবং আরও অ্যানাটমিক্যাল রিকনস্ট্রাকশন কনসেপ্ট নিশ্চিত করে। ইন্টারনাল ব্রেস প্রযুক্তি লিগামেন্টকে একটি বাড়তি সুরক্ষামূলক সাপোর্ট দেয়, বিশেষ করে প্রাথমিক হিলিং বা সেরে ওঠার পর্যায়ে, অর্থাৎ গ্রাফ হিলিংয়ের সময় এটি বাড়তি স্থায়িত্ব প্রদান করে। এখন কথা বলা যাক এই প্রযুক্তি কাদের জন্য বেশি কার্যকর হতে পারে। তরুণ অ্যাথলেট, ক্রীড়াবিদ যারা মেটাল ইমপ্ল্যান্ট নিয়ে চিন্তিত, রিভিশন এসিএল সার্জারি রোগী যারা আধুনিক ও উন্নত প্রযুক্তি চান এবং যারা দ্রুত সুস্থ হয়ে উঠতে চান। তবে মনে রাখবেন, সব রোগীর জন্য একই সার্জারি সেরা নয়। এসিএল সার্জারি সবসময় রোগীর বয়স, শারীরিক সক্রিয়, স্পোর্টসের চাহিদা, অস্থিরতা, মেনিসকাস ইনজুরি, হাড়ের গুণমান এবং গ্রাফটের পছন্দের মতো বিষয়গুলো বিবেচনা করে পরিকল্পনা করা হয়। তবে এটা বোঝা খুবই জরুরি যে সার্জারির সাফল্য কেবল এর ওপরই নির্ভর করে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক সার্জিক্যাল টেকনিক, প্রপার টানেল পজিশনিং, ভালো গ্রাফট স্ট্রেংথ, মেনিসকাস প্রিজার্ভেশন এবং ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশনের শৃঙ্খলা। যদি রিহ্যাব ঠিকমতো না হয়, তবে সবচেয়ে উন্নত এসিএল সার্জারিও প্রত্যাশিত ফলাফল দিতে পারবে না। স্পোর্টস মেডিসিন খুব দ্রুত উন্নত হচ্ছে। আজ ফোকাস শুধু লিগামেন্ট প্রতিস্থাপনের ওপরই নয়, বরং হাঁটুতে স্বাভাবিক অনুভূতি ফিরিয়ে আনার ওপরও রয়েছে। দ্রুত রিকভারি, ন্যূনতম ইনভেশন, অস্ত্রোপচার এবং উন্নত বায়োমেকানিক্সের ওপর মেটাল ফ্রি এবং মিনিমাল মেটাল কনসেপ্টকে এই ভবিষ্যতের অংশ হিসাবেই বিবেচনা করা হচ্ছে। যদি আপনার এসিএল ইনজুরি থাকে এবং আপনি সার্জারির বিকল্পগুলো বুঝতে চান, তবে সঠিক মূল্যায়ন খুবই জরুরি। প্রতিটি কৌশলেরই সুবিধা এবং সীমাবদ্ধতা থাকে। যদি এইভি ডট আপনার কাছে উপকারী মনে হয়, তবে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনিও যদি এসিএল ইনজুরিতে ভুগে থাকেন, তবে নিচে দেওয়া নম্বরে আপনার এমআরআই রিপোর্ট পাঠিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ।